সৌভিক, তুমি তো অনেক বছর প্রবাসে আছো। প্রবাসে চাকরি করো একটা বহুজাতিক সংস্থায়, দিল্লিতে। তুমি বাংলা থেকে, কলকাতা থেকে বাইরে গিয়ে কাজ করছো। তো দুটো জায়গায় এই কাজের বা ওয়ার্ক এনভায়রনমেন্ট, এই কিরকম পার্থক্য বাংলার আর বাইরের রাজ্যগুলোতে? ওয়ার্ক এনভায়রনমেন্টের কি একই রকম নাকি কিছু পার্থক্য আছে? আমি মানে অ্যাটলিস্ট বহুজাতিক সংস্থায় আমি বলবো না বিশাল পার্থক্য আছে। তার হুম হুম কারণ এই কোম্পানিগুলো বিদেশি কোম্পানি, তাই জন্য ওরা সেই রকম লোকই নেয়। হুম হুম হুম। আমি বলবো একটা সিমেট্রি থাকে। নিশ্চয়ই হ্যাঁ। নিশ্চয়ই সেটা একটা থাকেই। হুম আমি বলবো মানে লোকজনের মানে যারা কো ওয়ার্কার তাদের ভিতরে হুম তো একটা তফাৎ আমি দেখতেই পারি। মানে হুম হুম এখানে যারা থাকে অ্যাজ কম্পেয়ার টু ওখানে। হুম আমি বলবো এখানকার যারা এখানে কলকাতা বেস যদি হয় তাহলে হুম এখানে কলকাতার স্কুলিং সিস্টেম, হুম আমি মানে যে নম্রতা ভদ্রতা একটা আছে, হুম ইংলিশ বলার দক্ষতা এখানকার লোকেদের ভিতরে অনেক আছে। হুম এখানে যদি একটা ক্লায়েন্ট কল হয়, হুম খুব রেয়ার হবে যে সে ক্লায়েন্ট কলের ভিতরে ইংলিশ বলতে বলতে সে বাংলা যোগ করে দেবে। হুম। উল্টোটা কিন্তু দিল্লিতে আমি খুব দেখেছি। সে আচ্ছা। একটা ক্লায়েন্ট, সে বিদেশি ক্লায়েন্ট, কিন্তু হুম। সে অন্য একটা ইন্ডিয়ানের সাথে কথা বলছে, সে কিন্তু সেখানে হিন্দিটা ঢুকিয়ে দেবে। আচ্ছা। ঠিক আছে। এই এইটা কিন্তু আমার মতে একটা আনপ্রফেশনালিজম, কারণ সেও তোমার ক্লায়েন্ট, উই আর অল অন দ্য সেম পেজ। তো হুম হুম সেইখানে হুম। কিন্তু এই আনপ্রফেশনাল জিনিসটা আমি নোটিস করেছিলাম। এখনো আমি দেখি এটা কিন্তু চেঞ্জ হয় না। আচ্ছা। হ্যাঁ, বাঙালিদের ভেতরে একটা যেই মানে উচ্চারণের যেটা হতে পারে, সেটা তো সব ওদেরও একটা উচ্চারণ থাকে। হুম 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 মানে উচ্চারণের ঊর্ধ্বে বলছি, হুম মানে হুম। এই প্রফেশনালিজমটা কয়েক জায়গায় আমি কিন্তু খুব একটা নোটিস করি না। আচ্ছা, আর একটা জিনিস, অনেক দিন ধরেই একটা খুব বিতর্কিত কথাবার্তা আলোচনা হয়, সেটা হচ্ছে গিয়ে বাংলায় কর্মসংস্থান কিছু নেই। আহ, বিশেষ করে কিছু রাজনৈতিক দল এরকম একটা জিনিস বলে যে যে ওই ওই সিঙ্গুর থেকে টাটাকে যেতে হয় রাজনৈতিক চাপে পড়ে। সেইটার পর থেকেই নাকি বাংলা শিল্প বিমুখ বা শিল্পপতিরা বাংলা বিমুখ হয়ে যায়। সে কারণের জন্য বাংলায় সেরকম কর্মসংস্থান হচ্ছে না, নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। আহ, যদিও আমার আহ, এটা মানে আমার অবজারভেশন আলাদা। তোমার কি মনে হয়? তুমি তো বাংলা ছেড়ে গেছো প্রায় 10 বছর, মানে এক তার দশকের বেশি, বেশি হবে। 12 বছর মতো তার আছে। আগে বাংলার যে এখানে আম, শিল্পের অবস্থা, শিল্পায়নের যে অবস্থা, আর আজকে যখন তুমি ফিরে আসছো, বা তুমি তো মোটামুটি বছরে একবার দুবার হলেও বাংলায় আমি আরো বেশি, আসো। আমি চেষ্টা করি এখানেই থেকে আচ্ছা কাজ আচ্ছা করতে। আচ্ছা। আমি তো তুমি হাইব্রিডটা এখন, হ্যাঁ, এখন যে এই আসো, এসে তোমার এখন কি মনে হয় যে মানে আগের থেকে, এই যে ধরো আজ থেকে 10 বছর আগে যত এখানে শিল্প সংস্থা দেখেছো, এখন বেড়েছে না কমেছে? নিশ্চয়ই বেড়েছে। মানে আমি অ্যাটলিস্ট তথ্য প্রযুক্তি ক্ষেত্রে, মানে হুম আমি যখন কলকাতা যখন ছাড়ি, হুম আমি কিন্তু তখন সবার মুখে একটা কথা শুনতাম যে ভাই এখানে কোম্পানি নেই, এখানে কাজ নেই, এই ডায়লগটা খুব শুনতাম। এখন আমি যেই কোম্পানিতে কাজ করছি, সেই কোম্পানিটার এখানে অফিস আছে, তার সাথে মানে বিগ 4 শুধু না, বিগ 8-এর এখানে কলকাতাতে নিউ টাউনে, মানে নিউ টাউন সেক্টর 5 হুম হুম বিভিন্ন জায়গাতে অফিস আছে। হুম হুম। আর তার সাথে সাথে এখন একটা কনভারসেশন আমি চেঞ্জ খুব নোটিস করি যে এখন বলে যে না, এখানে স্যালারিটা কম। তার আচ্ছা। মানে কি, উইদিন 10 ইয়ার্স হুম কোম্পানি কিন্তু এসে গেছে, তাই জন্য লোকের মাথায় ওই কোম্পানি নেইটার থেকে উপরে উঠেছে একটু, হুম যে এখানে স্যালারিটা কম। তার উপরেও কয়েকটা জায়গায় আমি নোটিস করি, অনেক জায়গায় লোকে বলে ভাই প্রজেক্ট পাচ্ছি না ভালো। তার হুম মানে হুম তারা কোম্পানি পাচ্ছে, হুম। তারা স্যালারি পাচ্ছে, কিন্তু মনের মতো প্রজেক্ট পাচ্ছে না। আমি উইদিন 10-12 বছরে কিন্তু এই চেঞ্জটা হয়েছে। আমি এই জায়গাতেই আহ, দুটো জানার ইচ্ছে রইল। আহ, এক, এই যে তুমি যে যে কথাগুলো বললে যে স্যালারি কম বা প্রজেক্ট পাচ্ছি না, এইটা কেন? তার আগে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে তার মানে এইটা মোটামুটি আমরা নস্যাৎ করে দিতে পারি যে আহ, বাংলায় চাকরি নেই, এই কথাটা ভুল অ্যাকচুয়ালি। মানে বাংলায় চাকরি আছে, কিন্তু এই ব্যাপারটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বাঙালির চাকরি নেই। মানে বাংলায় চাকরি আছে কিন্তু সেই চাকরিটা বাঙালিরা পাচ্ছে না। এই ব্যাপারটা কি ঠিক? হ্যাঁ ঠিক। আমি একটা ব্যাকে গিয়ে একটা কথা বলবো যে একটা জিনিস কিন্তু আমাদের বাঙালিদের বুঝতে হবে, সব চাকরি সবাই করে না।
ঠিক আছে, তুমি আজকে তুমি যদি এক্সপেক্ট করো যে আমি ম্যাকিনসিতেই চাকরি করব হুম বা আমি লেটস সে ফ্রস্ট এন্ড সালিভানেই চাকরি করব, তো হুম মোস্ট লাইকলি তোমার ম্যাকিনসিতে চাকরি করার জন্য তোমার বম্বেতে যেতে হবে। হুম হুম আর তুমি যদি সত্যিকারের ম্যাকিনসি লেভেলে চাকরি করো, মানে অ্যাকচুয়াল ম্যাকিনসির কনসালটেন্ট হতে চাও, তোমার বম্বেতে থাকা তোমার বোকামি, তোমার নিউ ইয়র্ক সিটিতে যাওয়া উচিত বা হুম দুবাইতে যাওয়া উচিত, যেখানে হুম ওটা হুম অ্যাকচুয়াল কাজ। হুম তো হুম কেউ যখন বলে না যে না এখানে এই পার্টিকুলার কোম্পানিটা নেই বা এই হুম টাইপের পার্টিকুলার কাজটা নেই, তোমার জন্য সেই কাজটা নেই, বাট হুম অনেকের জন্য যে কোম্পানিটা আছে বা যে কাজটা আছে হুম সে কিন্তু তাতে কিন্তু খুশি থাকে। হুম 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 হুম। এটা একটা ক্ল্যারিফাই করতে, বাট হ্যাঁ তুমি যে প্রশ্নটা করলে যে এখানে বাঙালির জন্য কাজ নেই, হুম। এইটা কিন্তু বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। আমি কিন্তু এটা নোটিস করি, এটা এটা হুম খুব নোটিস করি। আমি নিজে মানে সল্টলেকের ঠিক কাছেই থাকি। হুম আমার বাড়ি মানে আমার পাড়াতে অনেক পিজি আছে, অনেক রেন্টেড অ্যাকোমোডেশন আছে। হুম যারা ভাড়ায় থাকতে আসছে, যারা পিজিতে থাকছে, তাদের ভেতরে অধিকাংশ অধিকাংশ হুম আমি ৮০-৯০% বলছি এরা কিন্তু সব হিন্দিভাষী। হুম ঠিক আছে, হিন্দিভাষী বা উত্তর পূর্ব ভারতের থেকে অনেকে আসে, অনেক দক্ষিণ ভারতের থেকে আসে, হুম হুম। অন্ধ্রপ্রদেশের থেকে অনেকে আসে। তো এরা কেন আসছে? নিশ্চয়ই এখানে কিছু হচ্ছে তাই জন্য আসছে। কাজ পাচ্ছে বলে, নিশ্চয়ই কর্মসংস্থান হচ্ছে নিশ্চয়ই বলে। আবার নিশ্চয়ই অন্যদিকে তুমি দেখো যে বাংলায় এই যে টেকনিক্যাল স্কুলগুলো থেকে যারা গ্র্যাজুয়েট হচ্ছে বা যারা বিজনেস স্কুলগুলো থেকে গ্র্যাজুয়েট হচ্ছে, তারা আবার কিন্তু কাজের জন্য সাউথে যাচ্ছে যাচ্ছে। বা নর্থ ইন্ডিয়া, বম্বে, গুজরাট এইসব জায়গাতেও যাচ্ছে। তো তার মানেটা কি, মানে মেবি এরকম, মানে এটা কি তোমার মনে হয় না যে এটা এইসব পুঁজিপতি এই যে কোম্পানিগুলো রয়েছে এগুলো এদেরও একটা হয়তো বিজনেস স্ট্র্যাটেজি বা এই যা স্ট্র্যাটেজি যে তোমাকে তোমার কমফোর্ট জোনটা থেকে ওরা বার করে দিচ্ছে, মানে তুমি তোমার বাড়ি থেকে নয়, তোমাকে বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে অ্যাজ ইফ তুমি যে কোম্পানিতে রয়েছো সেই কোম্পানির যদি কলকাতায় তাদের অফিস থেকে থাকে, তাদের এস্টাবলিশমেন্ট থেকে থাকে, তো আগে হলে কি হতো যে হ্যাঁ তাহলে তোমাকে ওইখানেই ট্রান্সফার করে দেওয়া হলো, কিন্তু তোমাকে পাঠানো হচ্ছে বাইরেতে। আবার এইখানে যারা কাজ করছে, এখানে তো সেই কোম্পানি মানে একটা অফিস খুলে রেখেছে, এস্টাবলিশমেন্ট রয়েছে, মানে এখানে তো তাদের কিছু এমপ্লয়ি রয়েছে এবং সেই এমপ্লয়ি দেখা যাচ্ছে বেশিরভাগই অবাঙালি, তাদেরকে বাইরে থেকে তারা আনছে। তো এটা কি এরকম মনে হয় না যে এটা এই কোম্পানিগুলোরও এটা একটা স্ট্র্যাটেজি? মানে কথাটা আমি বলবো আংশিকভাবে ঠিকই হুম বলেছো। আর দেখো, বহুজাতিক সংস্থা এই জিনিসটা অতটা হয় না, তার হুম কারণ এদের কিন্তু যেহেতু বহুজাতিক, হুম এরা কিন্তু একটা মোটামুটি একটা ভালো লেবার লস, ভালো হুম 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 এইসব সিস্টেমের ভিতরে থাকে। হুম 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 আহ, এটা কিন্তু মোস্টলি আমার মতো কোম্পানি, বাট একটা ভারতীয় কোম্পানি যদি হতো, হুম তারা কিন্তু এই জিনিসটা খুব করে। হুম আর আমি এটা নোটিস করেছি যে অনেক বহুজাতিক সংস্থায় হায়ারিং এর সময় যদি এইচআর ম্যানেজার যদি হিন্দুস্তানি থাকে, আমি কলকাতার কথা বলছি, হুম হুম তারা কিন্তু যে রেফারেলটা হুম নেবে হুম বা যাদের ইন্টারভিউ এর জন্য হুম ডাকবে, তারা কিন্তু ওই নিজের জায়গার লোককেই ডাকবে। এই এই প্রশ্নটাতেই আমি আসতে চাইছিলাম, তুমি এসে গিয়ে বরং সুবিধে করলে যে হ্যাঁ এই রকম একটা বায়াসনেস দেখতে পাওয়া যায় যে নিশ্চয়ই নিশ্চয়ই মানে আমি 100%। বহুজাতিক কোম্পানির কথা ছেড়ে দাও, সব তো বহুজাতিক কোম্পানি থাকে না, বেশিরভাগই হচ্ছে গিয়ে মিড লেভেল বা হুম হুম এস হুম। এম এমএসএমই এই ধরনের কোম্পানিগুলো থেকে থাকে। তো এই কোম্পানির মধ্যে যদি কোম্পানিটি গুজু বা মেরো কোম্পানি হয়ে থাকে, একদম আমি সরাসরি বলছি যে উত্তর ভারতীয় কোনো মালিক যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কোম্পানিতে চাকরি পাওয়ার প্রবাবিলিটিটা ওই ওখানকারই তাদের ভাই বেরাদরদেরই বেশি হয়। এই আরে জিনিসটা আমরা একদম। দেখতে পাচ্ছি। কারণ মানে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি যে আগে কলকাতা থেকে যখন ওই খড়গপুরের দিকে, মানে বেসিক্যালি বেরোনো ওই বম্বে রোডের, বম্বে রোড কেন, বম্বে রোড, দিল্লি রোড, এই হুম হুম দিকে হুম হুম। দুটো দিকেই যদি আমরা যেতাম আগে, ডানকুনি বা খড়গপুর হ্যাঁ আইদর। ডানকুনি বা খড়গপুর এই দুটো দিকেই যদি যেতাম, আগে দেখা যেত যে মাইলের পর মাইল রাস্তার দুধারেতে হয় পতিত জমি অথবা চাষের জমি, কিন্তু এখন আর ওখানে চাষের জমি রাস্তা দিয়ে দেখতে পাওয়া যায় না, পুরো দুধারে সারিবদ্ধভাবে বড় বড় কারখানা। আহ, তো এবং সেগুলো ছোট কারখানা নয়, প্রত্যেকটাই বোঝা যাচ্ছে যে বিগ ইন্ডাস্ট্রিজ। ছোট হলেও কিছু তো হয়েছে। না আর কিছু আর নয়, লোকে এখানে মানুষে কাজ করছে হ্যাঁ সেখানে। সবচেয়ে এখানে বড় কথা প্রচুর হচ্ছে সেটা। প্রচুর প্রচুর হয়েছে, মানে ছোট নিশ্চয়ই এবং এটা। বড়, মানে বড়ই বেশি দেখা যায়, কারণ ওই হাইওয়ের ধারে যেগুলো দেখা যায় সেগুলো বড়, এবার বড় কারখানা মানে তার অ্যাংসিলিয়ারি ছোট কারখানা থাকবে, একদম একদম। মাঝারি কারখানা হ্যাঁ, থাকবে মানে যে সাপোর্ট সাপোর্টে। এবার তো কারখানাগুলো। সেই জায়গাটায় হচ্ছে যে এই কারখানাগুলোয় আহ, বাঙালি ছেলে বা লোকাল ছেলে চাকরি পাচ্ছে হয়তো ওই একদম লোয়ার লেভেল কিছু, যে ওই এলাকায় ওই দারোয়ান
হ্যাঁ, বা বয়, এই ধরনের কাজগুলো বাঙালি ছেলেরা পাচ্ছে। কিন্তু যেগুলো একটু বেটার, মানে টেকনিক্যাল পার্সন বা ম্যানেজমেন্টের ম্যানেজারিয়াল পোস্টগুলো, এগুলো সব বাইরে থেকে আনা হচ্ছে। এদিকে আমাদের এখান থেকে হাজারে হাজারে ইঞ্জিনিয়ার পাশ হয়ে বেরোচ্ছে, হাজারে হাজারে বিজনেস স্কুল গ্রাজুয়েট বেরোচ্ছে। তাদেরকে কিন্তু কাজ খুঁজতে বাইরে যেতে হচ্ছে। মানে দ্যাট ডাজন্ট মিন যে এরা এখানে কম্পিটেন্ট নয়। এক্স্যাক্টলি। এরা যথেষ্ট যোগ্য, কারণ যোগ্য যদি না হয়, লাইক তুমি যদি যোগ্য না হতে তুমি বাইরে একটা এত বড় কোম্পানিতে চাকরি পেতে না। তুমি ডেফিনেটলি যোগ্য। তোমার মতো এরকম আরো হাজার হাজার ছেলে রয়েছে যারা যোগ্য, তাদেরকে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করতে হচ্ছে। আর একটা কথা তোমাকে জিজ্ঞাসা করার, সেটা হচ্ছে গিয়ে তুমি তো বাইরে এই আহ, কাজ করতে গিয়ে আহ, তুমি হয়তো দেখে থাকবে যে বাঙালিদেরকে বিভিন্ন ধরনের স্টিরিওটাইপিং এর সম্মুখীন হতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে তোমার আম, অভিজ্ঞতা কিরকম? স্টিরিওটাইপ তো হতেই হয়, মানে আমি নিজে দিল্লিতে যখন কাজ করি আমাকে প্রথম দিকে এরকম ভাবে বলা হতো যে এই তুমি বাঙালি, তুমি আমাদের মাছ ভাত খাওয়া হবে, হুম হুম খাওয়াবে। হুম আমি এটা অন্যভাবে বলছি, মানে একটা মুসলমানকে যদি বলা হয় "এই তুই তো মুসলমান, তুই ঈদের দিন আমাকে বিরিয়ানি খাওয়াবি", হুম তো এইটা কিন্তু একটা বাজেভাবে একটা স্টিরিওটাইপ যে বাঙালি মাছ ভাত খাওয়াবি। এবার আমি বলি যে, ঠিক আছে মাছ ভাত খাওয়াবো, চ আমি তোকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো। বলছে না না, আমি তো মাছ ভাত খাই না। হুম হুম। এবার তার দুদিন পরে আবার বলবে যে এই তুই মানে তো এইটা পেছনে লাগার জন্য বেসিক্যালি। পেছনের। শুধু তাই না, মানে ওরা উদ্ভট উদ্ভট সব কথা বলবে। এমন সময় এরকম জিজ্ঞেস করে যে, মানে আমি যখন প্রথম প্রথম বাইরে যখন গেছিলাম তখন জিজ্ঞেস করতো এই তোদের পশ্চিমবঙ্গে শুধু কমিউনিস্টরাই আছে, ওই হুম কমিউনিস্ট গুলো কি করছে? হুম আজকাল জিজ্ঞেস করে তোদের পশ্চিমবঙ্গে দিদিমণি কি করছে? হুম ঠিক আছে, মানে একটা আজব ভাবে একটা ইন্টারেস্ট। আমি তোদের জিজ্ঞেস করি না তোর দিল্লিতে কেজরিওয়াল কি করছে, বা হুম এখন যে নতুন কি গুপ্তা নাকি এসেছে হুম হুম। সে কি করছে। না, এই এই ব্যাপারগুলো তো ঠিক আছে যে বাঙালি মাছ ভাত খায়, বা আমি এরকমও দেখেছি যে সাউথ ইন্ডিয়ান যারা রয়েছে তাদেরকে ইডলি ধোসা এই এই সব দিয়ে স্টিরিওটাইপিং করেছে। কিন্তু আম, এরকম স্টিরিওটাইপিং, এটা আমার নিজের অভিজ্ঞতায় এ করে দেখেছি যে উম, কিছু সংস্থাতে বিভিন্ন ইউনিয়ন করতে গিয়ে আমরা এটা দেখেছি যে কোনো হায়ার অথরিটি বাঙালি কর্মচারীদেরকে বলছে যে তুম কাম চোর হো, তুম বাঙালি লোক কাম চোর হো। তার মানে এটা কি, যে এরা বাঙালিদেরকে একটা কুঁড়ে বা ফাঁকিবাজ এরকম সেইটা একটা এই স্টিরিওটাইপিং জিনিসটা তো করছে। আমি এই প্রতিপন্ন করার জিনিসটা একটা, তোমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা এই করছি। জিনিসটাও থাকে। মানে আচ্ছা। বাঙালি যেটা যদিও বা আমি ডাইরেক্টলি ফেস করিনি, হুম হুম কিন্তু আমার, আমি বলবো আমার কোম্পানিতে যারা অনেক নিচু লেভেলে হুম যারা হুম কর্মী আছে, হুম কেউ যদি কাজ করে "এ, তুই কাজ করিস না, তুই হুম কুড়ে, হুম তুই হুম হুম ঘুমোস", হুম 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 এইরকম। অথচ আমি তাকে কিন্তু দেখেছি 12 ঘন্টা হুম 13 ঘন্টা কাজ করছে হুম সে, হুম 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 ঠিক আছে, সেই লেভেলে। হুম তো আর তাকে যখন বলা হচ্ছে সে কিন্তু মানে তার দিকে মুখের দিকে হা করে তাকিয়ে আছে, মিনমিন করে কিছু উত্তর দিচ্ছেও না সে। হুম হুম। আরেকটা জিনিস আমি এইটা খুব অবাক লাগি, সেটা হলো গিয়ে যে বাঙালিরা, যে বাঙালি হয়তো এইরকম স্টিরিওটাইপিং এর শিকার হয়েছে বাইরে কাজ করতে গিয়ে, অত্যাচারিত হয়েছে, আমি এটাকে অত্যাচারিতই বলবো, কারণ তারা নিশ্চয়ই। যেভাবে এইটা মানে প্রিটেন্ড করে, বা এগুলো তো মেন্টাল হ্যাকেল করা হয় মেন্টালি। তো আহ, তারা কিছুদিন পরে হয়তো আবার বাংলায় যখন ফিরে আসছে, বা তারা একটু হায়ার লেভেলে যখন প্রমোটেড হয়ে যাচ্ছে, তার তলায় কোনো বাঙালি যদি কাজ করতে ঢোকে, তারা আবার তাদের উপর এইরকম টর্চার করে। দিস হুম ইজ কাইন্ড হুম অফ হুম। সেই কলেজের র্যাগিং এর মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওরা মনে করে কি আমি তো জাতে উঠেছি, আর হুম 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 জাতে হুম। উঠে আমি, মানে তখন বাইরে গিয়ে তারা আবার হ্যাঁ বাঙালি হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, এটা তার ভিতরে অবাঙালি একটা একটা। বাঙালি বিদ্বেষ একটা চলে হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ। আর এটা একটা ভয়ানক জিনিস, কারণ সে হুম কিন্তু একটা অবাঙালির পা চেটে জাতে উঠেছে, আর এখানে হুম এসে সে সেই জিনিসটা এখন বাঙালির উপরে করছে। হুম এখানে হুম এসে খিস্তি, মানে কলকাতায় কিছু নেই, বাংলায় কিছু নেই, হুম। ঠিক আছে, মানে কিন্তু তারা বাঙালি থেকে ডেভিয়েট করে গেছে আর একদম কি। হুম একদম সে মুখে নামে বাঙালি হতে পারে কিন্তু মননে হুম সে ওই ওদের মতো হিন্দুস্তানি এখন হুম পরিণত হুম হুম হয়েছে। তো বলে আর একটা জিনিস আমার মনে পড়লো, মানে এগুলো কিন্তু ফেস করেছি আমি, মানে আমি গেছি একটা অবাঙালি, মানে ইউজুয়ালি হিন্দুস্তানি, সে এসে বলছে যে ভাই আমার একটা বাঙ্গালিয়ান একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে, ঠিক আছে, বা মানে ওরা কি ব্যাপারটাকে ওরা সব ওরা ওরা জিনিসটা কি ওরা মনে এইরকম করে, একটা। ওরা হ্যাঁ মনে করে হচ্ছে বাঙালি মহিলারা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মানে আমি মানে বাজেভাবে বলছি বেশ্যা,
আর আচ্ছা। বাঙালি পুরুষরা হচ্ছে দালাল, ঠিক আমি আছে? এইটাই আমি এই এই এটাতেই ওরা আসতে সেটাই মনে চাইছিলাম করে। যে ওরা কি এই রকম দিকে সবকিছু কি এই দিকেই নিয়ে যাওয়ার ওদের চেষ্টা করে। স্টিরিওটাইপ সেটাই, হুম ওদের স্টিরিওটাইপ সেটাই যে বাঙালি পুরুষরা হচ্ছে দালাল বা হুম কবিতা লেখে বা হুম সারাক্ষণ ঘুমিয়ে থাকে। হুম হুম। হ্যাঁ, বা শুধু তাই নয়, বাঙালি পুরুষদের ওরা নপুংসক মনে করে। এটাই হুম এইগুলোর এন্ড রেজাল্টটা ওটাই হচ্ছে না হুম যে হুম এরা তোরা পুরুষ না, তোরা শুধু হুম আমাদের একটু গার্লফ্রেন্ড জোগাড় করে দে আর হুম একটু হুম কটা রাখেল জোগাড় করে দে, হুম হুম আর হুম আমি যাব, আমি হুম হচ্ছি আসল, ঠিক হুম আছে? এই মানসিকতাটা কিন্তু ওদের ভেতরে আছে। হুম এবং বাঙালিরা কুঁড়ে কামচোর এইটাই। পুরে ওই জিনিসটা তো সবসময় ওরা মনে করে ওরা বিশাল কাজ করছে, হুম হুম ওদের থেকে তো ভালো আমরা কাজ করছি বলেই তো আমি প্রজেক্ট ক্লায়েন্টের বেশি বিজনেস ডিল গুলো আমরা হুম ওভারসি করছি। উপরে সিনিয়র লেভেলে তো বাঙালি বেশিরভাগ থাকে, হুম হুম হুম। ম্যানেজার বা সিনিয়র ম্যানেজাররা সব বেশিরভাগ বাঙালি না, হয়ে এই থাকে। এই জায়গাটাও যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে এই যে সিনিয়র লেভেলেতে যে বাঙালিরা উঠে যাচ্ছে, তারা কিন্তু আবার নিজেদেরকে তাদের মতো সেই অ্যাকামস্ট্যান্ট করে নিচ্ছে। মানে হ্যাঁ তারা হ্যাঁ হ্যাঁ, তারা মানে মানে তাদের ভিতরে যখন উঠে যাচ্ছে সেই কিন্তু ওই বহুজাতিক সংস্থাতে এটা হয়, কোনো হ্যাঁ। একটা মারবাড়ি বা গুজরাটি সংস্থা বাঙালিরা তো উপরে ওঠে না, হুম বহুজাতিক সংস্থায় ওঠে কারণ এখানে ওই হিন্দুস্তানি নেই, হুম সোজা হুম কথা, বিদ্বেষটা ওরা ফেস হুম করে হুম না। কিন্তু তুমি উঠেছো, এরা কোনোদিন তাদের ভিতরে সেই বাঙালিয়ানাটা নেই বা হুম বাঙালি সেই চেতনাটা নেই হুম। যে আমি অন্য একটা বাঙালিকে আমি সাহায্য যেটা করবো। এইটাই বলতে চাইছি, যেটা এই সব অন্য অবাঙালি জাতি যেগুলো রয়েছে, তারা বাঙালি নিচু তলার কর্মীদেরকে অনেকটা সুবিধে দেয়। এই উঁচু তলার বাঙালি কর্মচারী যারা রয়েছে, তারা আবার নিচু তলার বাঙালি দেবে না, তারা কর্মচারীদেরকে দেয় না, তারা সেটা রীতিমতো দিচ্ছে না। বিদ্বেষের চোখে দেখে, মানে হুম তারা বিদ্বেষের চোখে দেখে, তারা নিজেদের ভাইদের জন্য সব ঠিক আছে, ভাই হুম তুই আয়, তুই সবকিছু কর। হুম 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 আর এই বাঙালিগুলোই কলকাতায় যখন আসে বা হুম এখানে দেখে, ওরা অন্য বাঙালিদের নিচু চোখে দেখে, এ হুম তোরা কে, হুম তোরা কে। আর আমি এটাও দেখেছি আমি সিআর পার্ক অনেকবার গেছি, তারা নিজেদের কিন্তু মানে বাঙালি বলে না, তারা নিজেদের ডেলিয়াইট বলে, তারা হুম নিজেদের একটা আলাদা টাইপের, আমি হচ্ছে ডেলি বেসড বেঙ্গলি, মানে এই হুম আজব আজব সব, মানে এখানে কোনো বড় বাজারিয়া কোনো লোককে তুমি কোনো বলতে শুনেছো যে আমি হচ্ছি কলকাতা বেসড মারবাড়ি? ও তো হুম নিজেকে মারবাড়ি বলবে, হুম ও নিজেকে গুজরাটি বলবে। হুম 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 এই সব আজব আজব জিনিসপত্র দেখা যায়। হুম হুম হুম। না, এইটা তো তো ওদের তো একটা লবি রয়েছে। লবি, হুম বিশাল একটা লবি হুম এখানে, এখানে ওদের বিশাল স্ট্রং লবি। হুম এখানে ছাপড়া লবি আছে, এখানে হুম গোরখপুর হুম লবি আছে, এখানে হুম হরিয়ানা লবি আছে, কিন্তু হুম এখানে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া লবি নেই। এটা হুম কিন্তু বাস্তব, এটা রূঢ় সত্য এটা। হুম 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 হুম, সেটা ঠিকই। আর কিন্তু দেখো, এই সব কিছুর মধ্যেও যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এই তুমি বললে যে এই লবি নেই কেন, বাঙালির এই লবিটা নেই কেন? লবিটা নেই তার হুম কারণ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা কিন্তু সেই জাতিগত বা জাতীয়তাবাদী সেই চেতনাটা আমাদের নেই, আমাদের বা আমাদের গঠন করতে দেওয়া হয়নি। হুম হুম। বিগত কিছু বছরে কয়েকটি মানে জাতীয়বাদী সংস্থা উঠেছে। ইউনাইটেডনেস ব্যাপারটা নেই আমাদের নেই, মধ্যে কম। একদম একতা জিনিসটা কিন্তু এতদিন ধরে খুব একটা ছিল না, আজকাল একটু হয়েছে। হুম আমি বলবো ভবিষ্যতে ভাবছি যে আরো হুম বিস্তার হবে এই জিনিসটা। হুম 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 কিন্তু এইটা যখন হবে, আমি মনে পড়ে আমার বাবা দাদুরা যখন এখানে যখন কাজ করেছিলেন তখন কিন্তু খুব স্ট্রং ছিল। হুম আমি 1960-70-এর দশকে বলছি, হুম হুম বিশাল এই জাতীয়তাবাদী চেতনাটা খুব স্ট্রং ছিল যে হুম বাঙালি তো বাঙালিই নেবো, হুম হুম হুম। ঠিক আছে? এই জিনিসটা যেই দিন স্ট্রং হবে না সেই দিন আমরা কিন্তু উল্টে ওদের মানে ওষুধটা মানে ওদের তুমি উপরে দিয়ে দেবো। ষাটের দশকের কথা বলছো, তার পরপরই যখন কমিউনিস্ট উত্থানটা হলো এবং বাংলার এই কর্মসংস্থানের জায়গাগুলো, এই শিল্পগুলো একটার পর একটা জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের দ্বারা বন্ধ হয়ে যেতে থাকলো এবং প্রচুর পরিমাণে বিহারি বা উত্তর ভারতীয় শ্রমিক ঢুকতে শুরু করলো, এবং তার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিকতাবাদ, সেইটা তথাকথিত আন্তর্জাতিকতা। তথাকথিত আন্তর্জাতিকতাবাদ, এইসব ঢোকার পর থেকেই এই বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালির একটা আত্মগরিমা, এই ব্যাপারটা ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। যাই হোক, আমি যে কথাটা বলে একেবারে শেষ করবো আমাদের ভিডিওটা, সেটা তুমি যেটা বললে যে এখানে মাইনে সেরকম নয় বা এখানে ভালো প্রজেক্ট পাচ্ছি না, এই ব্যাপারটা কি সত্যি নাকি অতিরঞ্জিত? আর যদি সত্যি হয়ে থাকে কেন? আম, মানে এইগুলো হচ্ছে একটু আংশিক, মানে সবার ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকে। হুম প্রবাবলি মাইনেটা একটু কম, কিন্তু তর্কের খাতিরে আমি বললাম যে ঠিক আছে এখানে কলকাতার স্যালারিটা কম, ঠিক আছে, হুম তাহলে তো কেউ একজন আর কি যদি চেন্নাইতে কাজ করে, হুম। চেন্নাইয়ের স্যালারি তো এখানে ব্যাঙ্গালোরের থেকে ইনফ্লেশন কম। ইনফ্লেশন রেটটাও কম। কম 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 হুম আমার লজিকটা একটু না, আমার লজিকটা হচ্ছে যে চেন্নাইতে কাজ করছে হুম চেন্নাইয়ের স্যালারি কিন্তু ব্যাঙ্গালোরের থেকে কম, হুম যে পুনেতে কাজ করছে পুনের স্যালারি কিন্তু বোম্বে থেকে কম। হুম তাই বলে কি চেন্নাইয়ের সবাই শিক্ষিত মানুষ ব্যাঙ্গালোরে পালিয়ে গেছে, বা হুম পুনের সব শিক্ষিত মানুষ বোম্বেতে পালিয়ে গেছে? যায়নি।
হুম কেন যায়নি তার কারণ একটা নেগেটিভ একটা পিআর বা পারসেপশন কিন্তু ক্রিয়েট করা হয়নি হুম হুম এই শহরগুলো নিয়ে। হুম যে ঠিক আছে স্যালারি কম কিন্তু আমি এখানে একটা কনভিনিয়েন্স পাচ্ছি, হুম আমার হুম এখানে কম দামে আমি জিনিসপত্র পাচ্ছি, এটা আমার জায়গা। হুম হুম আই গেস বাঙালিদের মাথায় না এইটা চলে যাচ্ছে আস্তে আস্তে যে কলকাতা হচ্ছে তাদের জায়গা। হুম হুম আর এই যে আমাদের যে জায়গা না, এখানে যে আমরা থাকি না, হুম এইটারই সুবিধা নিয়ে হুম এরা স্যালারিটা আমাদের সাথে নেগোশিয়েটিং ভাবে কম করছে। ওরা হুম বলছে যে ঠিক আছে তোরা তো এখানে থাকবি না, তুই বাইরে যা, তুই বাইরে গিয়ে বেশি স্যালারি পেয়ে যা। হুম আর এই তর্কটা উল্টো দিকে কিন্তু যখন নিজেদের মানে নিজেদের দেশের থেকে লোকজনকে ওরা আনছে, ওরা হুম কিন্তু মোটামুটি মার্কেট রেটেই স্যালারি দিচ্ছে। আচ্ছা কোনো হিন্দুস্তানি বোকা না যে সে মানে ফর এক্সাম্পল সে যদি বলে যে না ব্যাঙ্গালোরে বেশি স্যালারি, আমি হুম যদি 70,000 টাকা পাই হুম আর কলকাতায় আমি 20,000 টাকা পাই, হুম কেউ এত পাগল না যে সে 70,000 টাকা ছেড়ে 20,000 টাকা হুম নিচ্ছে। হুম হুম কিন্তু হুম কিন্তু যদি সে 20,000 টাকা নিচ্ছে, হুম আমার দেখতে হবে যে ওই 50,000 টাকার যে 50,000 হুম টাকার ডিফারেন্সটা ও কিভাবে এখানে মানে উপরি আদায় হুম হুম করছে। হুম হুম কারণ লবি আছে এখানে, এখানেও আচ্ছা বিশাল বড় একটা সাপোর্ট সিস্টেম আছে। আচ্ছা এখানেও সাইডে একটা রাস্তায় বসে একটা ফুটের ব্যবসা খুলে দিতে পারে, হুম যেটা হুম অন্য জায়গায় গিয়ে পারবে না। হুম 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 ওরা একটা বিশাল একটা পলিটিক্যাল নেটওয়ার্ক আছে, ওরা একটা হুম সামাজিক নেটওয়ার্ক আছে। হুম তো এই সুবিধাগুলো কিন্তু ওরা নিচ্ছে, এইগুলো বাঙালিরা তেমন ভাবে, আমি বলবো রাজনৈতিক দলগুলো কিন্তু খুব একটা এইদিকে নজর দেয় না। মানে তুমি বলতে চাইছো যে ওই বাংলা থেকে বিশ্ব বাংলা যবে থেকে হলো আর আমরা বিশ্ব মানব যবে থেকে হয়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তবে থেকে আমাদের মানে বিশ্ব বোকা বানানোর একটা আমাদের আমাদের বিশ্ব, প্রসেস হচ্ছে। আমাদের বিশ্বে, বাঙালির বিশ্বে মানে বাঙালিদের চেতনাগত বিশ্বে না মানে বাঙালি নেই, অন্য হুম সবাই আছে, সে হুম চাইনিজ, এস্কিমো, পোল্যান্ড সবাই আছে কিন্তু বাঙালি হুম নেই। হুম ঠিক আছে, হুম সে মানে এরা অন্য কাউকে দেখবে যে তো আমরা সবাই ভারতীয়, আমরা হুম সবাই হুম হুম দেশপ্রেমী, তাই ঠিক আছে। হুম হুম কিন্তু তোমার বিশ্বে তোমার মাটির মানুষ যদি না থাকে তাহলে হুম তো হুম বড় একটা অসুবিধা হয়ে গেল। ঠিকই। যাই হোক, আমাদের আজকে একটা ছোট আলোচনার মধ্যে দিয়ে আমরা এই ব্যাপারটা তো জানতে পারলাম যে বাংলায় কর্মসংস্থানের বা ইনভেস্টমেন্টের, শিল্পায়নের, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ডেফিনেটলি ডেভেলপমেন্ট হয়েছে বিগত কয়েক বছর ধরে। যে একটা বাংলার শিল্প বিমুখ একটা তকমা ছিল, সেই জায়গাটা ছেড়ে আমরা বেরিয়ে আসতে পেরেছি। অনেকেই আমাকে বা আমাদেরকে এই প্রশ্নটা করে যে বাংলায় বিগত ১০-১৫ বছরে কি কি শিল্প স্থাপন হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমরা এরপর একটা ভিডিও করব, যেটা একদম তথ্য সমেত আমরা এই নিয়ে আলোচনা করব, কোন কোন আম, বড় শিল্প এখানে বা কোন শিল্পে মোটামুটি কত কর্মসংস্থান হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা। যদিও আমরা এর মাঝখানে যে আলোচনাটা করে নিয়েছি সেটা হচ্ছে বাংলায় চাকরি রয়েছে কিন্তু বাঙালির চাকরি নেই। তো পরের আলোচনাটায় আমরা এই ব্যাপারটা নিয়ে একটা তুলনামূলক আলোচনা করতেই পারি যে বাংলায় যে চাকরিটা রয়েছে সেইটা সেখানে আমরা বুঝতে পারবো। আজকের মতো এখানে।